কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খারাপ থাকে সন্ত্রাসীরা, খারাপ থাকে আল্লামা নিজামীর খুনিরা, খারাপ থাকে কাদের মোল্লার ফাঁসিদানকারীরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা, কামরুজ্জামানের খুনিরা, কাশিম আলী মিন্টুর খুনিরা। এটা কার কথা? কার কথা? কাউকে মেরেছেন তো মরেছেন, হারাম করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। হত্যার বিচার সবচেয়ে বড় করে করবেন কে? হত্যার জন্য 5টা শাস্তি। কয়টা? 5টা। প্রথম হলো স্থায়ী জাহান্নাম, এরপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আযাবুম মুকিম, তার জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ আমাদেরকে সব রকমের হত্যা থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোনো হত্যাকারীকে সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আইয়াসুম মির রাহমাতিল্লাহ, ও আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোরআনের সাথে থাকবো তো? ইসলামের সাথে থাকবো তো? মুসলমান হাত তুলে দেখা দেন সবাই। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। এখন যে দুরূদটা রাসূল পড়তেন ওটা পড়বো। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? পিছনে নাও, পিছনে নাও, পিছনে। কার প্রশংসা করলাম? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। কি লাভ? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? নওগাঁর নেয়ামত আপনারা খেয়েও শেষ করতে পারেন না, বাহিরে পাঠান, ঠিক কিনা? নওগাঁতে ধান চাল বেশি হয় না কম? এগুলো কি করেন আপনারা? খাইতে পারেন সব? সব কি করেন? বাহিরে পাঠিয়ে দেন। কারণ নওগাঁর প্রতি পরতে পরতে মানুষ পড়ে আলহামদুলিল্লাহ। আমরা আকাশের দুয়ারটা খুলে নিয়েছি, একটা দোয়া আছে, ওটা পড়লে সবগুলো আকাশের দুয়ার আল্লাহ খুলে দেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা যখনই পড়বেন আসমানের দুয়ারগুলো আপনার জন্য খুলে দিবেন কে? ইউরসালু আলাইকুমুস সামা মিদরারা, আপনার উপর রহমতের বৃষ্টি বর্ষিত হবে, আপনার রোগ ভালো হয়ে যাবে, সব রকমের বরকত দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করে দিবেন। আর একটা প্রশংসা করলাম যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। লাকাল হামদু, পড়েন লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার কে দিবেন? আল্লাহ নিজ হাতে এটার পুরস্কার দিবেন। কারণ ফেরেশতা বলছে, আল্লাহ আপনার ক্ষমতার শেষ নাই, সাম্রাজ্যের শেষ নাই, আমি এটার দোয়া ফজিলত কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি, বান্দা যেমন বলেছে তেমনই তুমি লিখে রাখো। আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। উল্টা বললে ভাও হয় আপনাদের। আগে তো উল্টা পাল্টা ক্ষমতায় ছিল। বেডি বেডি মানুষ থাকবে ঘরে, বেডি ছিল ক্ষমতায়। হ্যাঁ, আল্লাহ বলছেন বেটিকে কোথায় রাখবা? ঘরে রাখবা। এটা কার হুকুম?
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মায়েরা তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের খোলা নৌকার মতো মেয়েদেরকে বাহিরে উলঙ্গ বের করো না। নিষেধ, নিষেধ। মেয়ে যত বাহিরে বের হবে তত নোংরা হবে, তত বেশি দিন থেকে খারিজ হয়ে যাবে। যত বেশি ঘরে থাকবে তত বেশি মোত্তাকি হবে, তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহু আকবার। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের কাছে আসতে হয়। কোরআনের কাছে আসবা, কোরআন তোমার ভাগ্য পরিবর্তন করে বেহেশতে নিয়ে যাবে। আর যদি বসে থাকো পরে যাব, ওই পরেই থাকবা তুমি। এখানে আমার আগে কথা বলেছে আজমি, শুরু করেছে একটা, গেছে আরেক দিকে। শুরু করেছে দায়িত্ব নিয়ে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা আমরা পেয়েছি সব মানুষের কাছে পৌঁছে দিব। রাজি আছি তো? রাসূল বলছেন বুখারীতে, যদি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, ইফ ইট এ লিটল ভার্স অফ কোরআন, যদি ছোট্ট আয়াত হয়, যেমন আলিফ লাম মিম, এটা একটা আয়াত, এটা একটা কি? ইয়াসিন, এটাও আয়াত। কাফ হা ইয়া আইন সাদ, এটাও আয়াত। এত ছোট্ট আয়াত যদি তোমার কাছে থাকে, মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের কাছে অনেক বড় আয়াত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুই আয়াতের দুটি অংশ, একটা হলো সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আরো ভিতরে আয়াত সূরা মুহাম্মদ। আর আরেকটা হলো সূরা ফাতির শেষ আয়াতের শুরু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মানুষের কাছে পৌঁছে দেব। কার কথা? কার কথা? পৌঁছাবেন তো আপনারা? পৌঁছাবেন তো? না পৌঁছাইলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আল্লাহ যে আপনাকে মুসলমান হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেই দায়িত্ব আপনি পালন করলেন না। আর দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি আছে না নাই? তখন আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। তুমি উঠলা কেন? এই হ্যাঁ, কোন বাসু? ধরে বসো, আজমি আসুক। এত মোটা মানুষ লড়তেও তো সমস্যা। আমরা এখন কোরআন থেকে আজকে কথা শুনবো। এখানে অনেক দামি দামি মানুষ এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমে দ্বীন এখানে থাকতে পারেন। এখানে থাকতে পারেন আমাদের স্যারেরা, দামি স্যারেরা, যারা আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন। অনেক স্যার এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, সর্বোপরি খেটে খাওয়া মানুষ যারা চাষাবাদ বেশি করেন। এখানে চাষি বেশি না চাকরিজীবী বেশি? কোন নবী চাষি ছিলেন? আদম আলাইহিস সালাম চাষি ছিলেন, চাষাবাদকে ভালোবাসতেন, রাহমাতাল লিল। তিনি বলতেন, যদি জানো কালকে কিয়ামত হবে, আজকে একটা গাছ লাগাও। কি লাগাও? গাছ লাগাও। এই গাছের ফল যে খাবে, এই গাছের পাতা যে নিবে, অক্সিজেন যে নিবে, সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। আদম আলাইহিস সালাম চাষি ছিলেন, সব নবীর এই চাষাবাদ করতেন। চাষিদের হাত শক্ত হয়, এই হাতকে ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, যে হাত দিয়ে কষ্ট করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশমন হয়। এখন আমরা যারা বসে বসে পেট মোড়া করে, এদেরকে কই ওলি? এদেরকে কি কই? ওলি। এরা ওলি না, উলি। উলি এগুলো বসে বসে পেট মোড়া করে। একজন নবীরও পেট মোড়া ছিল না, একজন নবীও পরিশ্রম ছাড়া দুনিয়াতে ছিলেন না। সব নবী কাজ করেছেন, ঠিক তবে ঠিক? আমাদের নবী ছিলেন সব কাজের একজন শ্রেষ্ঠ মানুষ। তিনি ছিলেন রাখাল, তিনি ছিলেন কূপ থেকে পানি উন্নয়নকারী, তিনি ছিলেন সেনাপতি, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন মসজিদের ইমাম। এমন কোন জায়গা নাই যেখানে আবার নবীকে পাওয়া যাবে না। আবার নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ওনার ছেলে ছিলেন যুগালি। আবার দাউদ আলাইহিস সালাম ছিলেন কামার। কি ছিলেন? কামার বলে তো, ওই যে লোহার, কি বলেন আপনারা? কামার।
কঠিন কাজ না সহজ কাজ? কঠিন কাজ। এই কামার হিসেবে তিনি লোহা গালায়া অস্ত্র বানিয়ে ফেলতেন দাউদ আলাইহিস সালাম। কণ্ঠ ছিল সুন্দর। দাউদ আলাইহিস সালাম আগে কিন্তু কামারগিরি করতেন না। তিনি যখন প্রেসিডেন্ট হলেন, অনেক লম্বা ইতিহাস, সূরা বাকারাতে আসছে কেমনে প্রেসিডেন্ট হলেন। তো তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে লোকদের কাছে জিজ্ঞেস করতেছেন যে আমার সময় দেশটা কেমন চলছে, আমি কি দেশটা ভালো চালাচ্ছি? তো লোকেরা খুব খুশি, হ্যাঁ খুব ভালো চালাচ্ছেন। কিন্তু আল্লাহ ফেরেশতার বেশে দুইজন মানুষকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন যে আপনি দেশটা চালাচ্ছেন, তবে আপনার জন্য কিছু পরামর্শ আছে। কবে দিবা পরামর্শ? আগামীকাল দেব। আবার ওই দুজন ফেরেশতা আসলেন, এসে বললেন আপনার সব ভালো, কিন্তু রাষ্ট্রের থেকে পয়সা নিয়ে আপনার পরিবার চলে, এটা ভালো না। আপনি নিজে কাজ করে খাবেন। নিজে কি কাজ করে খাবেন? রাষ্ট্রের টাকা খাইলেই হাসিনার মতো চোর হবে, রাষ্ট্রের টাকা খাইলেই মন্ত্রীদের মতো ডাকাত হবে, এমপিদের মতো মানুষের সব লুট করে শেষ করে দিবে। কথা বলেন না কেন? একটা পুলিশ শত না হাজার কোটি টাকার মালিক। কার টাকা? কার টাকা? আমাদের টাকা। দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আজকে থেকে আমি কাজ শুরু করব, তবে কি কাজ করলে ভালো হয়? ওই ফেরেশতারা পরামর্শ দিল আপনি যদি লোহার পোশাক বানান, এটা দামও বেশি, বানাইতেও কষ্ট, বানাইতেও একটা দুইটা সপ্তাহে বানাইলে আপনার সারা সপ্তাহের খরচ উঠে যাবে। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ এমন শক্তি তাকে দিলেন, হাত দিয়া টিপ দিয়া লোহারে সাইজ করে ফেললেন। তিনি লোহার পোশাক বানাতেন। কি বানাতেন? পোশাক বানাতেন, এগুলো বিক্রি করতেন তিনি বাজারে। আমাদের এই যে যেগুলো ক্ষমতায় ছিল, এগুলো যদি কাজ করে খেত এত টাকা চুরি করতে পারতো না। কথা বলেন না কেন? এগুলো যদি কাজ করে খেত, বুঝতো টাকার দাম কি। এদেরকে যদি রিক্সা চালাইতে হতো, তাহলে রিক্সা চালানো হালাল রিজিকের কি দাম ওরা বুঝতো। ঠিক না ঠিক? রিক্সাওয়ালার শরীর ভালো, কারণ শরীরে হালাল রিজিক। কি রিজিক? হারাম যারা খায় তাদের শরীর নষ্ট করে দেন কে? হারামে কোনো আরাম নাই। ওরা টাকা অর্জন করে কিন্তু নিজেরাও খাইতে পায় না। এখন তারা কোথায় আর টাকা কোথায়? পুলিশেরা যারা টাকা খাইছে একটাও টাকার কাছে নাই। ঠিক না ঠিক? এই জন্য খাবো হালাল, থাকবো ভালো, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন। একটা ছোট্ট সূরা রাসূলকে যখন খুব কষ্ট দিচ্ছিল কাফেররা, আমরা গত 15 বছর সুখে ছিলাম না দুঃখে? কিছু সুবিধাবাদী লোক সুখে ছিল, কিন্তু দিনদাররা ছিল দুঃখে। এরকম আলেমরা পালিয়ে পালিয়ে বেড়েছে। ঠিক না ঠিক? আমরা এলাকায় আসতে পারি নাই, গ্রামে আসতে পারি নাই, শহরে কোনো প্রোগ্রাম আমি করতে পারি নাই। আমাকে 5 বছর আমেরিকা থেকে আসতেই দেয়নি। এরপরে ঢুকছি আর কয় কেমনে বাইর করবো, দেখি বাইর কর। রাখে আল্লাহ, খেদায় কে? দেশ কি তোর বাপের? দেশ আমাদের সবার। ঠিক না ঠিক? দেশ মুসলমানদের, দেশ কোনো মুশরিকদের না। এদেশের অধিকাংশ মানুষ আজান শুনে ঘুম থেকে উঠে। ঠিক না ঠিক? আবার আজান শুনে এশার নামাজ পড়ে ঘুমাতে যায়। আমার নবী বলেছেন, যারা এশা পড়লো জামাতে, আবার ফজর পড়লো জামাতে, মধ্যখানের সারা রাত তাদের নামাজ হয়ে যায়। নামাজ আছে যেখানে আমরা আছি। রাসূলের সন্তান মারা গেল, প্রথম সন্তান নাম হলো কাসেম। কি নাম? কাসেম। এই জন্য ওনাকে বলা হতো আবুল কাসেম, কাসেমের বাপ। রাসূল বলছেন, লা তাকান্নু বিকুনিয়াতি, ডোন্ট ইউজ মাই নিকনেম অ্যাজ ইউর নেম। আমার এই নামটা তোমরা কেউ ব্যবহার। রাসূলের জীবদ্দশাটা ব্যবহার করা হারাম ছিল, কারণ তিনি বলতেন ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, দেয়ার মালিককে। তিনার ছেলের নাম রেখেছেন কি? কাসেম। কি নাম? দেখতে ছিল রাসূলের মতো। রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈলও ছিলেন ওনার মতো। আবার রাসূলের 2 নাতির হোসাইন ছিল পুরা রাসূলের চেহারা। আমি চিন্তা করি এই শয়তানগুলো কেমনে ওনার গলায় ছুরি চালালো, কিভাবে গলায় ছুরি চালালো? যেই গলায় চুমু খেয়েছেন রাহমাতাল লিল আলামিন, কিভাবে মারলো? কত নির্দয়!
শুধু মারেই নি, মাথাটা কেটে নিয়ে কুফায় চলে গেছে। আল্লাহ হোসেনের সাথে আমাদেরকে কবুল করেন, আরো জোরে বলি আমিন। উনি ছিলেন জান্নাতের নেতা। কিসের নেতা? ওনারা দুই ভাই ছিল, রাইহানাতুল জান্নাহ, ওনাদের গায়ে থেকে সুঘ্রাণ বেরোতো। রাসূল বলতেন আমার এই দুইজনই হলো সুগন্ধি। দুইজনকে ঘ্রাণ নিতেন রাহমাতাল লিল, বুকে জড়িয়ে রাখতেন। কোনদিন উঁচু স্বরে একটা কথাও দুই নাতিকে বলেন নেই রাহমাতাল লিল। যেই রাতে হোসেনকে কারবালায় তারা শহীদ করে, সেই রাতে, তার আগের রাতে উম্মে সালমা সোয়াফিয়া স্বপ্ন দেখেন রাসূলের সারা গায়ে মাটি। সারা গায়ে কি? সারা গায়ে ধুলে বালি। তিনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত পেরেশান কেন? বলছে আগামী দিন আমার প্রাণের টুকরা নাতিকে মুসলমান নামধারী কিছু লোক দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমরা যেন হোসেনের সাথে থাকতে পারি, আল্লাহ আপনি কবুল করেন।